আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি। জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক, গণিত বিভাগ, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। ছোট সোনামণিরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন যে করোনা পরিস্থিতি, এই পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ আছো তো? সবাই সুস্থ থাকার চেষ্টা করতে হবে। আমরা বেশি বাইরে যাব না, বাইরে না যাওয়ার চেষ্টা করবো, বাসায় থাকার চেষ্টা করব। যদি বাইরে যেতে হয় তাহলে আমরা মাস্ক আর হাতের হ্যান্ড গ্লোভস সেটা পরে যাব বাইরে। বারবার হাত ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুবো 20 সেকেন্ড ধরে। বেশি বেশি করে ভিটামিন সি যুক্ত খাবার খাবো। এখন বর্ষাকাল, অনেক রকম ফল পাওয়া যাচ্ছে, তোমরা সেগুলো খাওয়ার চেষ্টা করবে। আর সাবধানে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আজকে তাহলে এই বিষয় নিয়ে আর দীর্ঘায়িত না করি, ক্লাসে চলে যাই। চলো, আমাদের আজকে যে প্রথম বিষয়টা সেটা হচ্ছে ফাঁকা ঘর পূরণ করুন। মনে দেখি, চলো। ক নম্বর আছে 93 বিয়োগ ফাঁকা ঘর সমান 36। খ নম্বরে আছে ফাঁকা ঘর যোগ 47 সমান 86। গ নম্বরে আছে 38 গুণ 6 সমান ফাঁকা ঘর। আমরা কি তুলে নিতে পেরেছি তিনটা? এবার চলো আমরা বোর্ডে গিয়ে সমাধানটা করি। একের ক 93 বিয়োগ ফাঁকা ঘর সমান 36। দেখো আমাদের কি দেওয়া আছে? বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। বিয়োজন দেওয়া আছে, বিয়োজ্য দেওয়া নাই, বিয়োগফল দেওয়া আছে। আমরা কি জানি? বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল। বিয়োজনে এখানে কি আছে দেখো? 93 আছে। বিয়োগফলে কি আছে? 36 আছে। তাহলে বিয়োজন থেকে বিয়োগফল বাদ দিব। 93 আর 36 বিয়োগ করতে হবে। খেয়াল করে দেখো, এখানে একক ঘরে 3টা হচ্ছে ছোট। 3কে আমরা তাহলে কত ধরবো? 13 ধরবো। 13 ধরে 13 থেকে 6 বাদ দিব। 6 পর থেকে 13 গুনো 7, 8, 9, 10, 11, 12, 13। কত পেয়েছি? 7 পেয়েছি। তাহলে 7 বসিয়ে দিই। আচ্ছা, এখানে যে 13 ধরলাম, 3-এর পাশে 1 ধরে 13 ধরেছি, একটা ফেরত দিয়ে দিব 3-এর কাছে। 3-এর কাছে দিলে কত হবে? 4 হবে। 9 থেকে 4 বাদ দিলে হয় 5। 4-এর পর থেকে 9 ঘর গুনে আসো, দেখো 5 পাচ্ছো। 4, 5, 6। 4-এর পর থেকে গুনছো 5, 6, 7, 8, 9। কত পেলে? 5 পেলে। কত পেলাম? বিয়োগফল 57 পেলাম। ফাঁকা ঘরে আমরা 57 বসিয়ে দিব। এরপরে খ নম্বরে আছে ফাঁকা ঘর যোগ 47 সমান সমান 86। দেখো এখানে প্রথম ঘর ফাঁকা ঘর, যোগ চিহ্ন আছে, আরেকটি সংখ্যা দেওয়া আছে, যোগফল দেওয়া আছে। আমরা কি জানি? যোগফল দেওয়া থাকলে আর দুইটা সংখ্যার ভিতরে যে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে যোগফল থেকে ওই সংখ্যাটা বাদ দিলে অপর সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এখানে যোগফল হচ্ছে 86। 86 থেকে বাদ দিব হচ্ছে 47। বাদ দাও। 6কে আমরা কত ধরবো? 16 ধরবো। 7 থেকে মানে 16 থেকে 7 বাদ দিব। 7-এর পর থেকে 16 পর্যন্ত গোনো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। কত পেলাম বলো তো? 9 পেয়েছি। তাহলে আমরা বিয়োগফল এখানে 9 বসাবো। এবার 16 যে ধরেছি, 1 ফেরত দিয়ে দিব এখানে 4-এর কাছে, হবে কত? 5। 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 5-এর পর থেকে 8 পর্যন্ত গোনো 6, 7, 8। কত পেলাম? 3 ঘর পেলাম। 3। তাহলে আমাদের বিয়োগফল কত আসলো বলো? 39।
ফাঁকা ঘরে বসিয়ে দিব 39। হয়েছে? আশা করছি হয়েছে। এবার চলো আমরা গ নম্বরটাই করি। শিক্ষার্থীরা আমার সাথে সাথে তুলতে পারছো তো? তুলে নাও। আমি যখন লিখবো আমার সাথে সাথে তোলার চেষ্টা করবে, তাহলে লেখাটা আগিয়ে যাবে। আমাদের গ নম্বরে ছিল 38 বিয়োগ 6 সমান ফাঁকা ঘর। সরাসরি গুণ করে দিলেই হবে। 38 6 গুণ 6 8 কত হয়? 48 হয়। 48 তিনটায় বসে যাবে? দুটোই বসে যাবে না, এককের ঘরের এই সংখ্যাটা বসবে, 8 বসবে। 4 কি হবে? হাতে থাকবে। 3 6 18, 18 আর 4 যোগ করলে কত হয়? 19 20 21 22। তাহলে গুণফল কত পেলাম? 228। 228। শিক্ষার্থীরা আমাদের গুণফল ফাঁকা ঘর পূরণ করা সম্পূর্ণ হয়েছে। এবার চলো আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি আছে দেখো? 2 নম্বরে আছে নিচের সংখ্যাগুলো বানান করে লিখুন। কি কি আছে সংখ্যা দেখো? 76 77 78 79 80। আরেকবার বলি, 76 77 78 79 80। এবার আমরা বানানগুলো দেখব। 6 রস্বইকারে ছি, অন্তস্থ অয়াকারে আ, তয় তয়ে যুক্ত র। 76। আমরা আরেকবার বলি, 6 রস্বইকারে ছি, অন্তস্থ অয়ে আকারে আ, তয় তয়ে যুক্ত র। 76। 77 বানানটা দেখে ফেলি। দন্ত শয়ে আকারে সা, তয় আকারে তা, তয় তয়ে যুক্ত র। 77। দন্ত শয়ে আকারে সা, তয় আকারে তা, তয় তয়ে যুক্ত র। 77। 78 স্বরে আ, টয় আকারে টা, তয় তয়ে যুক্ত র। 78। আবার বলি, স্বরে আ, টয় আকারে টা, তয় তয়ে যুক্ত র। 78। 79 দীর্ঘ উ, দন্ত ন, স্বরে আ, তালব্য শয় রস্বই। 79। এবার 80 স্বরে আ, তালব্য শয় রস্বই। 80। শিক্ষার্থীরা বানানগুলো তুলতে পেরেছো? আশা করি তুলতে পেরেছো। চলো আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে আমাদের কি বিষয় আছে? 3 নম্বরে আছে নিচের সংখ্যাগুলো রোমান রূপে লিখুন। রোমান রূপ মানে তো আমরা জানি, কতদিনও পড়েছি। আজকে দেখে ফেলি আমরা কোন কোন সংখ্যার রোমান রূপ শিখছি। 41 42 43 44 45। শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা যখন 40-এর রোমান রূপ দেখেছিলাম, তখন আমরা কি করেছিলাম মনে আছে কি? আমরা 40 লিখেছিলাম XL XL। তাহলে এবার আমরা যখন XL মানে হচ্ছে 40, তার সাথে 1, তাহলে XL I XL I মানে হচ্ছে 41, XL I মানে হচ্ছে 41। এবার XL ডাবল I মানে 42 42, XL ডাবল I। 43 XL ট্রিপল I। আবার বলি 43 XL ট্রিপল I। ট্রিপল I মানে 3টা I। 43 XL ট্রিপল I। এরপরে কি আছে? 44 কি হবে? XL IV। আমরা কি জানি? IV মানে হচ্ছে 4। 40 এর সাথে 4 দিচ্ছি। XL IV মানে 44। 45 XL V। XL মানে 40 আর V মানে 5। XL V মানে হচ্ছে 45। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আশা করছি বুঝতে পেরেছো। পরের নম্বরে আমরা চলে যাই। পরের নম্বরে কি আছে দেখো? 13 ঘরের নামটা। 4 নম্বরে আছে 13 এর ঘরের গুণের নামটা লিখুন। চলো আমরা করে ফেলি। 13 একে 13, 13 2 26, 3 13 39, 13 4 52, 13 5 65, 13 6 78, 13 7 91,
13 8 104, 13 9 117, 13 10 130। আমরা আরেকবার বলি 13 1 13, 13 2 26, 13 3 39, 13 4 52, 13 5 65, 13 6 78, 13 7 91, 13 8 104, 13 9 117, 13 10 130। শিক্ষার্থীরা লিখতে পেরেছো? লেখা শেষ হয়েছে? ওকে, এবার আমরা পরের নম্বরে চলে যাই। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে আছে ভাগফল নির্ণয় করুন। খুব সহজ বিষয়, নামটা পড়লে যেটা দেওয়া থাকবে সংখ্যা ভাজকের ঘরে সেটা নামটা পড়বো। যত চেয়েছে, মাঝখানে যেটা চেয়েছে ভাজ্য, তত দূর পর্যন্ত পড়বো। যত নম্বর ঘরে যেয়ে পাচ্ছি সেটা হবে হচ্ছে ভাগফল। তাহলে আমরা একটু বোর্ডে লিখে ফেলি, চলো। 5 এর ক কি বলেছে? 2 ভাগ 6। 2 দিয়ে ভাগ করতে হবে 6 কে। 2 এর ঘরে নামটা পড়বো, 6 পর্যন্ত যাব। ওই নামটা পড়ে কত নম্বর ঘরে গিয়ে 6 পাচ্ছি দেখো তো। 2 1 2, 2 2 4, 2 3 6। তাহলে কত নম্বর ঘরে গিয়ে পেলাম 6? 3 নম্বর ঘরে গিয়ে পেলাম 6। তাহলে 2 3 6, 6 এর নিচে 6 বসিয়ে দিব। এবার এই 6 থেকে যেটা পেলাম সেটা বিয়োগ করব। 6 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে আমাদের ভাগফল কত হবে বলো তো? ভাগফল হবে হচ্ছে 3। ভাগফল কত? 3। শিক্ষার্থীরা বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। এবার দেখো আমাদের খ নম্বরে কি ছিল বলো? খ নম্বরে ছিল 10 ভাগ 2। 10 ভাগ 2 সমান সমান কত, তাই না? এবার দেখো এইভাবে যখন আমরা লিখি, প্রথম ঘরে যেটা থাকে সেটা কিন্তু ভাজ্য, ভাগ যেটা থাকে দ্বিতীয় নম্বর ঘরে সেটা হচ্ছে ভাজক। সমান সমানের পরে কি যায়? ভাগফল। তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে কাকে? 10 কে। আমরা রাফে দেখাই, 2 ভাগ 10। 2 এর ঘরে নামটা পড়ো, 10 পর্যন্ত কত নম্বর ঘরে যাচ্ছে? 2 1 2, 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10। তাহলে এখানে আমরা কি লিখবো? 5 লিখলাম। আর 10 পেয়েছি যে 10 এর নিচে 10 বসিয়ে দিলাম। যেটা ছিল সেখান থেকে যেটা পেলাম বিয়োগ করে দিই। 10 থেকে 10 বাদ দিলে কত হয়? 0। তাহলে আমাদের ভাগফল কত পেলাম বলো তো? 5। উত্তর 5। এখানে 5 বসিয়ে দিব। অবশ্যই শিক্ষার্থীরা এই ভাগ অংশটা আমরা খাতায় রাফে অবশ্যই রাখবো, ঠিক আছে? এটা যেন খাতায় থাকে। তুমি যে রাফ করেছো এটা যেন তোমার খাতায় থাকে। বিষয়টা বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী নম্বরে চলে যাই। 6 নম্বর। 6 নম্বরে কি আছে বলো তো? অঙ্ক কোষে দেখান। স্মৃতি 3টি গল্পের বই কিনতে যায়। স্মৃতি 3টি গল্পের বই কিনতে চায়। প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? বই কিনতে তার কত টাকা লাগবে প্রশ্নটা বলেছে। আবার দেখো এখানে বলেছে গাণিতিক বাক্য ব্যবহার করে সমাধান করবেন, ঠিক আছে? তাহলে এবার আমরা একটু বুঝে নিই ব্যাপারটা কি চাইছে, কি বলছে। স্মৃতি 3টা গল্পের বই কিনলো, হ্যাঁ, একটা গল্পের বইয়ের মূল্য কত? 30 টাকা। তাহলে 3টা গল্পের বইয়ের মূল্য কত? একটার মূল্য 30 টাকা। তাহলে 3টার মূল্য বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে কি হয় বলো? বাড়লে হয় গুণ। তাহলে চলো আমরা এই যে গাণিতিক বাক্যটা লিখেছি, দেখো গাণিতিক বাক্য সমান 30 গুণ 3 সমান ফাঁকা ঘর। 30 টাকা করে একটার দাম হচ্ছে 30 টাকা, আর 3টা গল্পের বই কিনবে দিয়ে আমরা কত টাকা লাগবে 3টা কিনতে সেটা হচ্ছে আমাদের চেয়েছে, তার মানে ওটা হচ্ছে ফাঁকা ঘর। এবার চলো বোর্ড থেকে আমরা অঙ্কটা করে আসি। 6 এর সমাধান। সমাধান। তাহলে আমরা গাণিতিক বাক্যটা বোর্ড থেকে দেখে এসেছিলাম, আমরা আরেকবার দেখি।
কি ছিল, আমাদের একটা বইয়ের মূল্য হচ্ছে 30 টাকা। কয়টা বই কিনবো? 3টা বই কিনবো। তাহলে আমার 3টা বই কিনতে কত টাকা লাগবে? এই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। তাহলে এবার আমরা সমাধানটা করি। একটি গল্পের বইয়ের মূল্য কত টাকা? 30 টাকা। একটি গল্পের বইয়ের মূল্য 30 টাকা। অতএব 3টি গল্পের বইয়ের মূল্য 30 গুণ 3। ঠিক আছে, তাহলে 3 30-এ কত হয় আমরা রাফে দেখে নিই। বলো, 0 দিয়ে 3কে গুণ করলে কত হয়? 0। কোন সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 হয়। আর 3 3-কে 3 3-এ 9, 3 3-এ 9। কত পেয়েছি আমরা গুণফল বলো তো? 90 টাকা। তাহলে আমাদের 3টা গল্পের বই কিনতে কত টাকা লাগছে? 90 টাকা লাগছে। উত্তর 90 টাকা। ঠিক আছে, দেখো তো, আমরা বোর্ড থেকে একবার দেখে আসি। চলো। একটি বইয়ের মূল্য 30 টাকা। 3টি বইয়ের মূল্য 30 গুণ 3 সমান 90 টাকা। উত্তর আলাদা করে লিখেছি 90 টাকা। শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসের উপরে পরবর্তী দিনে কি হবে? ফিডব্যাক। কত? ফিডব্যাক 12। ঠিক আছে, আজকের ক্লাসটা যেটা আমরা নিলাম, এই ক্লাসের উপর ভিত্তি করে ফিডব্যাক দিতে হবে। তোমাদের কাছে ফিডব্যাক চলে গেছে আশা করছি। ভালোভাবে চর্চা করতে হবে বাসায়, এরপরে ফিডব্যাকটা কমপ্লিট করবে। আমরা দোয়া করব একজন আরেকজনের জন্য যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।